তাহলে আমরা আজকে আমি জাস্ট সাম আপ করছি এটাকে। আমরা যেটা করতে চাইছি, আমরা যদি কোনো একটা বাচ্চা কোনো একটা সমস্যায় পড়ে এবং তাকে ম্যানেজ করতে যাই, তাহলে কিন্তু আমরা তাকে ড্যামেজই করবো। কেন ড্যামেজ করবো? ম্যানেজ যারা করে তারা কি করে, তারা কিন্তু একটু সমস্যা বাবা, তারা কিন্তু সমস্যা নিয়ে কথা বলে। বাচ্চার কোনো একটা সমস্যা কেউ পড়লে তারা কিন্তু সমস্যা একদম আঙুল ফুটিয়ে তাকে দেখিয়ে দেয়। এতে কিন্তু বাচ্চা ভয় পেয়ে যায়, তারা কিন্তু সহজে সমাধানের দিকে যায় না। তারপর কি 2 নম্বর কি মেন্টারিং। মেন্টারিংটা কি? মেন্টারিংটা সমাধান পাবা। কোন একটা বাচ্চা কোনো একটা সমস্যায় পড়ছে তাকে ঠিক করে সমাধান করে দেওয়া। এরা যদি সত্যি না জানে তাহলে এক্ষেত্রে ঠিক আছে। যেমন একজন সাইকেল, আমি সাইকেল এক্সাম্পল দিলাম, সাইকেল যাতে জানে না আপনি তাকে মেন্টারিং করেন, ঠিক আছে বাবা এই করে করতে হয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি স্কিলের কোনো প্রবলেম না থাকে, ও জানে সবকিছু, তাহলে কিন্তু আপনি মেন্টারিং করলে কিন্তু মানে যে জানে সমাধান কি তাকে মেন্টারিং করতে যাবেন না, মোটে যাবেন না। তাকে করবেন 3 নাম্বার কাউন্সেলিং, অর্থাৎ আসল সমস্যা বাবা। সমস্যা বাবাটা কি? যখন কোনো একটা স্কুলে বা আপনার কোনো একটা ছাত্রছাত্রী কোনো একটা সমস্যায় পড়েছে, তাকে আপনি কাউন্সেলিং করুন, তাকে প্রশ্ন করুন। কি প্রশ্ন করুন? আচ্ছা কি বাবা বলতো, কেন তোমার এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, তোমাকে তুমি কেন সমস্যার মধ্যে আছো, আমাকে ডিটেলসে বলো, আমাকে আমি শুনতে চাই তোমাদের কাছ থেকে, বলো তো কি। এখানে থেকে আমরা একটা অদৃশ্য গল্প বলবে, বললে ইনশাআল্লাহ কিন্তু 50% সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে করতে হবে না স্যার, আপনাকে সমস্যার সমাধান করতে হবে না, আপনি শিখিয়ে দেন কিভাবে সমস্যার সমাধান করতে হবে। এবং 4 নম্বর কি কোচিং। কোচিংটা কি? আসল সমাধান বাবা। এটা কি? এটা কিন্তু সবসময় এখানে কোচ তাকে প্রশ্ন করে, কি প্রশ্ন করে, তার কিন্তু সমাধান ওরিয়েন্টেড প্রশ্ন, মানে সলিউশন ওরিয়েন্টেড প্রশ্ন করে। এবং এটা কিন্তু কিভাবে দিয়ে শুরু হয়, যে বলতো কিভাবে তুমি এটাকে সমাধান করতে পারো, আমি শুনতে চাই, তুমি বলো দেখি কিভাবে তোমার এই সমস্যাটা যাতে করে তুমি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো, তুমি যাতে ভালো মার্কস পেতে পারো, যাতে করে তোমার জীবনটা আরো সুন্দর হয়ে যায়, যাতে করে সমস্যাটা আর না থাকে নেক্সটে। তুমি আমাকে 3টে বা 4টে আইডিয়া দাও তো। তাহলে এখানে যখন আমি কিন্তু এটা কি হবে, এটা ইনসাইড আউটসাইড, পরিবর্তনটা ভেতর থেকে হয়, কখনো বাইরে থেকে পরিবর্তন হয় না। এই দুটো কোয়াড্রেন্ট হচ্ছে বা এই দুটো ছক হচ্ছে আউটসাইড ইন। বাইরে থেকে কেউ সমস্যা বলছে, বাইরে থেকে কেউ সমাধান করছে, এটা উমর ভাই ম্যাজিক। এর দেখো বাইরে থেকে বলছে কি একজন মেন্টারিং, এটা বাইরে থেকে ইনসাইড মানে ভেতর দিকে ঢুকছে। কিন্তু এটা কি, এটা ভেতর থেকে বাইরের দিকে আসছে, এর কিন্তু পাওয়ার বেশি। এই যে ইনসাইড আউট মানে ভেতর থেকে বাইরে, এবং কোচিংটা তাই। তো আমি বলবো আপনাদেরকে একদম কাউন্সেলিং এবং কোচিং নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমরা জাস্ট একটা ওপেন ডিসকাশন সেশন করবো, প্রশ্ন উত্তর কর্ম করবো।